হ্যালো, কি অবস্থা সবার? সবাই শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, আমাদের ধ্রুব ভাই হচ্ছে রোজা রেখেছিলেন। তো নামাজ প্লাস হচ্ছে ইফতার একটু সময় লাগছে তার। তো আশা করছি দ্রুতই ক্লাসটি শুরু করবেন তিনি। তিনি হচ্ছে নামাজ পড়ছেন এবং ইফতার করছেন। তো একটু ওয়েট করেন আপনারা। ভাই মানে খুব দ্রুতই চলে আসবেন। একটু জাস্ট ওয়েট করেন। ঠিক আছে? সবাই সালাম দিচ্ছে। হ্যাঁ, ধ্রুব ভাই আসছে। সে নামাজ এবং ইফতার দুটো একসাথে করছে, তো একটু সময় লাগছে তার। একটু ওয়েট করেন আপনারা। ওকে। হ্যালো ভাই আপুর, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। প্রায় এক সপ্তাহ পর তোমাদের সবার সাথে আজকে দেখা হলো। আমি প্রথমে একটু দুঃখিত। আমি আজকে রোজা ছিলাম বলে ইফতার করতে একটু সময় লেগে গেল, ক্লাসটা শুরু করতে একটু সময় লাগলো। তো আমরা পড়তেছিলাম হচ্ছে ঘনবস্তুতে দ্বিপদী আর ত্রিপদী রাশি খুঁজি, এই চ্যাপ্টারটা। দুইটা ক্লাস শেষ। আজকে আমরা তৃতীয় ক্লাসটা নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে? আমার পরিচয়টা তো তোমরা সবাই জানো। আমি মুশফিকুর রহমান ধ্রুব, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। তো চলো শুরু করি আজকে আমরা। সো আজকে ভাই আমরা যেটা পড়বো, আমরা এর আগে পড়ছিলাম হচ্ছে দ্বিপদী রাশি কি, দ্বিপদী রাশির বর্গ সম্পর্কে পড়ছি, ঘন সম্পর্কে পড়ছি। আজকে আমরা পড়বো ত্রিপদী রাশির ঘন। আর আরো একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে, এটা লাস্ট ক্লাসে আমরা পড়ি নাই। হ্যাঁ, ওই জিনিসটা আজকে আমরা একটু পড়ে ফেলবো। বর্গের, সরি, দ্বিপদী রাশির ঘনের অনুসিদ্ধান্ত। এটা আমরা গত ক্লাসে পড়ার কথা ছিল, কিন্তু পড়ি নাই। আমরা এটা আজকের ক্লাসে পড়ে ফেলবো। ঠিক আছে? দ্বিপদী রাশির ঘনের অনুসিদ্ধান্ত। আহমেদ বিন, আমি সন্দ্বীপ থেকে। ভাই বৃষ্টি হচ্ছে নাকি তোমাদের ওখানে? কার কার ওইদিকে বৃষ্টি হচ্ছে? তোমরা একটু জানাও। ঢাকায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। স্যার, ফুটবল কি ঘনবস্তু? হ্যাঁ ভাই, এটা লাস্ট ক্লাসেই বলছি, ফুটবল ঘনবস্তু। ওকে। সো দ্বিপদী রাশির ঘনের অনুসিদ্ধান্তটা আমরা আজকে সবার আগে পড়বো।
ভাইয়া পুরো আমরা দ্বিপদী রাশি যেন কি শিখছিলাম, দুইটা পদ এ প্লাস বি, এটা ঘন মানে কি এ প্লাস বি হোল কিউব। আজকে আমরা পড়বো এটার অনুসিদ্ধান্ত কিভাবে গঠন করে। অনুসিদ্ধান্ত জিনিসটা কি ভাইয়া পুরা? অনুসিদ্ধান্ত হচ্ছে একটা সূত্র থেকে যখন আমরা আরো মাল্টিপল অনেকগুলো সূত্র পাই, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে অনুসিদ্ধান্ত। ঠিক আছে, সো যদি একটু খেয়াল করি দেখো, এ প্লাস বি হোল কিউব, এটা ইজ ইকাল টু আমরা কি পাচ্ছি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এবার ধরো ভাই আমি যদি তোমাদেরকে এখন বলি এ কিউব প্লাস বি কিউবের মান বের করার জন্য, তাহলে কিভাবে বের করবা? ভাইয়া পুরা যার যার এখানে বৃষ্টি হচ্ছে আমি পড়ছি, হ্যাঁ এখন সবাই একটু ক্লাস করো, ক্লাসে মনোযোগ দিই সবাই, হ্যাঁ ওকে। আমরা ধরো বললাম আমরা এ কিউব প্লাস বি কিউবের মান বের করব। তাহলে দেখো ভাইয়া, এ কিউব প্লাস বি কিউবটা কোন পাশে ছিল? ডান পাশে ছিল, আমি বাম পাশে নিয়ে এসেছি, জাস্ট উল্টাই দিছি, জাস্ট উল্টাই দিছি। তাইলে কি হবে দেখো তো, এ প্লাস বি হোল কিউব, যেহেতু আমি তোমাদের বোঝার সুবিধার্থে পুরা জিনিসটা আবার একটু দেখি, ওকে তোমাদের বোঝার সুবিধার জন্য পুরা জিনিসটা আবার লিখি, এইটা সমান এইটা। তাইলে আমরা কি লিখতে পারি ভাই, এই পুরা জিনিসটা সমান এটা লিখতে পারি না, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব ইজ ইকাল টু এ প্লাস বি হোল কিউব। এটা তো আমরা লিখতে পারি নাকি? ওকে, বা একটু দেখো তো ভাইয়া, আমি শুধু এ কিউব প্লাস বি কিউবটাকে এই পাশে রাখবো, বাকি সবাইকে ওই পাশে নিয়ে যাব, এ প্লাস বি হোল কিউব। এই যে 3a² বি আর 3b² এগুলো এই পাশে কি ছিল? প্লাস আকারে ছিল না ভাইয়া? আমি যদি সাইড চেঞ্জ করে ফেলি এটা কি হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস 3a² বি মাইনাস 3ab², বা এ কিউব প্লাস বি কিউব ইজ ইকাল টু কি লেখা যায়, এ প্লাস বি হোল কিউব মাইনাস একটু দেখো তো ভাইয়া 3a² বি আর 3ab², এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি? 3ab কমন নিতে পারি, 3ab কমন নিলাম। এবার একটু দেখো তো 3a² বি থেকে 3ab কমন নিলে কি থাকে? শুধু এ থাকে না? শুধু এ থাকে। আচ্ছা ভাইয়া, এইখান থেকে এই দুইটা থেকে আমি মাইনাস 3ab কমন নিছি, কি কমন নিছি? মাইনাস 3ab। পুষ্প তোমার কমেন্ট আমি দেখছি, আপু ক্লাস করো। তাইলে এই মাইনাস 3ab² থেকে যদি মাইনাস 3ab কমন নেই তাহলে কি থাকে? শুধু প্লাস বি থাকে না? প্লাস বি থাকে। ওকে, তাইলে এইটা আমাদের একটা অনুসিদ্ধান্ত, তাই নাকি? তাই কি না? দেখো এটা আমাদের একটা অনুসিদ্ধান্ত, এই একটা সূত্র, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকাল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই কি না? ওকে, এই জিনিসটা একটু সবাই লিখে ফেলো তো খাতায়, যারা যারা লেখো নাই সবাই একটু এই জিনিসটা লিখে ফেলো প্লিজ। এটা যারা যারা লিখো নাই সবাই একটু লিখে ফেলি প্লিজ। স্যার আর একবার বোঝান, আগে একটু সবাই লিখো, আমি আর একবার বোঝাচ্ছি, সবাই একটু লিখে ফেলো জিনিসটা। লিখছো সবাই? ওকে, আমি আবার একটু এই জিনিসটা বুঝাই দিচ্ছি ভাইয়ারা, হ্যাঁ সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব সমান আমরা কি জানি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। ওকে, তাইলে এইটা সমান যদি এটা হয় আমি উল্টা লিখতে পারি না, এই পুরা জিনিসটা সমান এইটা, এটাই লিখছি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব ইজ ইকাল টু এ প্লাস বি হোল কিউব। নাপসি স্যার আইফোন নাকি? এটাও চেক করছো তোমরা? মানে তোমাদের চোখ এত ভালো, বাহ। ওকে, সো
এবার আমি কি করব, শুধু এ কিউব আর বি কিউবটাকে এই পাশে রাখবো, বাকি সবাইকে ওই পাশে নিয়ে যাব। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a² বি মাইনাস 3ab²। ওকে, এবার এই যে মাইনাস 3a² বি আর হচ্ছে 3ab², এই পুরাটা থেকে আমি কি কমন নিতে পারি, মাইনাস 3ab কমন নিতে পারি। কমন নিলে কি থাকে, এ প্লাস বি থাকে। সো এইটা হচ্ছে আমাদের একটা অনুসিদ্ধান্ত, ঠিক আছে। আরিশা তারেক, ওয়াও ভাইয়া আইফোন ইউজার। ভাইয়া শোনো, একটা কথা বলি, ঠিক মতো পড়াশোনা করো, যদি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারো পড়াশোনা শেষ করে, দেন যদি একটা ভালো জব পাইতে পারো, ভালো বেতন, ঠিক আছে, তো ধরো এরকম আইফোন, গাড়ি বাড়ি মোবাইল যা যা খুশি সব কিনতে পারবা, ঠিক আছে। আগে পড়াশোনা করো, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা অনুসিদ্ধান্ত। আমরা আরো একটা অনুসিদ্ধান্ত পড়বো ভাইয়া, সেটা কি, এই এ কিউব প্লাস বি কিউবের আরো একটা অনুসিদ্ধান্ত পড়বো। এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, ঠিক আছে। সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান সমান আমরা পাই এ প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এটাও আমাদের একটা সূত্র, এটাও একটা অনুসিদ্ধান্ত। এই যে আমাদের যে ঘনের অনুসিদ্ধান্ত, এইখানে এইটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত, ঠিক আছে। সো তোমরা এখন কোশ্চেন করতে পারো, ভাইয়া এই জিনিসটা কোত্থেকে আসে, চল আমরা এটা একটু শিখে ফেলি। এ কিউব প্লাস বি কিউব সমান সমান আমি এখানে কি পাইছি ভাইয়া, দেখো তো, বা এ কিউব প্লাস বি কিউব সমান সমান আমি কি পাইছি ভাইয়া, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। অথবা এই লাইনটা না, আমরা যদি এই লাইনটার কথা চিন্তা করি, এই লাইনটা আমি কি পাইছি, এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a² বি মাইনাস 3ab², এই লাইনটা ধরা পাইলাম। ওকে, এবার একটু খেয়াল করো তো, আমি যদি শুধু এ প্লাস বিটা এখানে রাখি, এ প্লাস বি হোল কিউব মানে কয়টা এ প্লাস বি আছে ভাইয়া, 3টা আছে ভাইয়া। 3টার মধ্যে আমি একটা নিলাম, তাহলে আরো 2টা রয়ে গেল না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3a² বি মাইনাস 3ab²। ভাইয়া এই জিনিসগুলা কি তোমরা লিখতেছো সবাই? ভাইয়া যারা যারা আইফোন দিয়ে ক্লাস করতেছো সমস্যা নেই, আগে লিখো, পড়ো, আগে ক্লাসটা ভালো মতো করো। এই জিনিসগুলা কি তোমরা লিখতেছো? সবাই একটু জিনিসটা লেখো প্লিজ। ওকে, একটু খেয়াল করো, আমি এই জিনিসটা একটু মুছে ফেলি, হ্যাঁ। এই যে আমি মাত্র যে 2টা লাইন লিখছিলাম, এই 2টা লাইন একটু সবাই কেটে দাও। সরি ভাইয়া পুরা, এভাবে বুঝাইলে তোমাদের জন্য বুঝতে কঠিন হবে। আমি আরেকটু সহজভাবে বুঝাই, আমি ডিরেক্ট এই লাইনটা থেকে বুঝাই, এ কিউব প্লাস বি কিউব। ভাইয়া পুরা দেখো তো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই পুরা জিনিসটা থেকে, এই পুরা জিনিসটা থেকে আমরা এ প্লাস বি কমন নিতে পারি না? দেখো তো ভাইয়া, পুরা জিনিসটা থেকে আমি এ প্লাস বি কমন নিলাম, এই যে পুরো অংশটা, অন্য একটা কালার দিয়ে আমি দাগ দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে পার্টটা ভাইয়া, এই পার্টটা থেকে আমি এ প্লাস বি কমন নিলাম। এ প্লাস বি যদি কমন নেই তাহলে কি থাকে ভাইয়া, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab, তাই কিনা? কারণ এ প্লাস বিটা তো আমি কমন নিছি, বুঝো নাই, আমি আবার বুঝাইতেছি ভাইয়া। এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে আসতেছি, এ কিউব প্লাস বি কিউব সমান ভাইয়া এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই যে আমি যে সবুজ দাগটা দিছি, এই পুরা জায়গাটার মধ্যে একটা জিনিস কমন যায় না, এ প্লাস বি।
পুরো জায়গাটা থেকে একটা জিনিস কমন যায়, কি সেটা? এ প্লাস বি নিলাম। এ প্লাস বিটা যদি কমন নেই তাহলে এ প্লাস বি হোল কিউব থেকে এ প্লাস বি কমন নিলে কি থাকে? এ প্লাস বি হোল স্কোয়ার। আর মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা থেকে এ প্লাস বি কমন নিলে কি থাকে? শুধু মাইনাস থ্রি এ বি। দ্যাটস ইট ভাইয়া। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বা এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বিটা তো কমন নিছি ভাইয়া, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি। ওকে, এইখানে যদি এখন আমি ক্যালকুলেশন করি তাহলে আমি কি পাই ভাইয়া? তাইলে আমি পাই, আচ্ছা এত নিচে লিখলে তোমরা দেখবা না, এই লাইনটাকে জাস্ট আমি এই পাশে লিখি, বা এ কিউব প্লাস বি কিউব, এই লাইনটাকে জাস্ট এই পাশে লিখতেছি ভাইয়া, ইজ ইকাল টু এ প্লাস বি যেরকম আছে ওরকমই থাকবে। এখানে যদি ক্যালকুলেশন করি প্লাস টু এ বি মাইনাস থ্রি এ বি কত হয় ভাইয়া? মাইনাস এ বি হয়। তাইলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে অনুসিদ্ধান্তটা ছিল এটা আমরা প্রুফ করে ফেললাম। বুঝছো নাকি বুঝো নাই? আবার একটু বুঝো, আমাকে একটু বলো এটা কি বুঝছো নাকি বুঝো নাই? একটু মন দিয়ে শুনে আমি আরেকবার বুঝাই দিচ্ছি, কোনো কমেন্ট কেউ করবে না, জাস্ট যেটা পড়াইতেছি এটা শোনো। এ প্লাস বি হোল কিউব ইজ ইকাল টু, আমরা সূত্র কি জানি? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, তাইলে এইটা সমান সমান এটা আমি লিখতে পারি না, জাস্ট বাম পাশকে ডান পাশকে উল্টাই দিলাম। এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকাল টু এ প্লাস বি হোল কিউব, জাস্ট উল্টাই দিছি ভাইয়া, আশা করি বুঝছো। এরপরে আমি বললাম এ কিউব প্লাস বি কিউবের মান বের করবো, তাহলে এ কিউব প্লাস বি কিউবটাকে আমি বামে রেখে সবাইকে ডানে নিয়ে যাব। ডানে অলরেডি কে ছিল? এ প্লাস বি হোল কিউব ছিল। আর এইখানে এই যে থ্রি এ স্কোয়ার বি আর থ্রি এ বি স্কোয়ার, এদেরকে আমি বামে নিয়ে বাম থেকে ডানে নিছি। তাহলে বামে এদের চিহ্ন কি ছিল? প্লাস ছিল। ডানে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে, হইল। এবার এ প্লাস বি হোল কিউব, এই যে থ্রি এ স্কোয়ার বি আর থ্রি এ বি স্কোয়ার, এটা থেকে কমন কি যায় ভাইয়া? থ্রি এ বি কমন যায়। একটু দেখো তোমাদেরকে এখানে আমি এটা একটু সুন্দর করে বুঝাই দেই কেমনে কমনটা গেছে। হ্যাঁ, অন্য একটা কালার দিয়ে, মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি এ বি স্কোয়ার, দুইটা থেকে আমরা কি কমন নিব? মাইনাস থ্রি এ বি কমন নিব। একটু দেখো তো ভাইয়া, মাইনাস থ্রি এ স্কোয়ার বি, একে যদি মাইনাস থ্রি এ বি দিয়ে ভাগ করি কি হয়? মাইনাস মাইনাস কাটাকাটি যায়, থ্রি থ্রি কাটাকাটি যায়, বি বি কাটাকাটি যায়, এ স্কোয়ার কাটাকাটি গেলে কি থাকে? শুধু এ থাকে, লিখছি প্লাস এ। ওকে, এবার একটু দেখো, আমি যদি মাইনাস থ্রি এ বি স্কোয়ারকে মাইনাস থ্রি এ বি দিয়ে কাটাকাটি করি তাহলে কি হয়? মাইনাস মাইনাস কাটাকাটি যায়, থ্রি থ্রি কাটাকাটি যায়, এ কাটাকাটি যায়, বি স্কোয়ার বি কাটাকাটি করলে কি থাকে? শুধু বি থাকে। কি বি? মাইনাস বি না প্লাস বি? এখান থেকে কোনো মাইনাস আছে? নাই, তাহলে শুধু প্লাস হবে, প্লাস বি, মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এইভাবেই এই জিনিসটা আনছি, মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আশা করি বুঝছো ভাইয়া। এইবার দেখো একটা অনুসিদ্ধান্ত পাইছি, এবার আর একটা অনুসিদ্ধান্ত প্রুফ করব। এই যে এই জায়গাটা, এইখান থেকে আমি এ প্লাস বি কমন নিব, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা থেকে আমি এ প্লাস বি কমন নিব। তাহলে এ প্লাস বি যদি আমি পুরোটা থেকে কমন নেই তাহলে এ প্লাস বি হোল কিউবের এখানে কি থাকে? শুধু এ প্লাস বি হোল স্কোয়ার থাকে, মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এর জায়গায় কি থাকে? শুধু থ্রি এ বি থাকে, তাই কি না? এবার আমরা জাস্ট কি করলাম ভাইয়া দেখো, এবার আমরা জাস্ট এ কিউব প্লাস বি কিউব, এটার মধ্যে এ প্লাস বি তো ছিলই, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙাইলাম, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি। তারপরে জাস্ট আমরা কি করলাম, এটাকে ক্যালকুলেশন করে কি পেলাম? এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা অনুসিদ্ধান্ত, আশা করি সবাই খুব ভালো মতো এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে,
চলো আমরা এখন আমি আর একটা লাস্ট অনুসিদ্ধান্ত পড়াবো। এই যে সূত্রটা ভাইয়া 3a² আর 3ab², এটার আমরা মাত্র শিখছি কি লেখা যায়, 3ab × a + b। এটা তো মাইনাস ছিল, এখানে কি ছিল, মাইনাস ছিল। এখানে কি মাইনাস আছে ভাইয়ারা? মাইনাস নাই। তাইলে আমি অন্য একটা কালি দিয়ে লিখি, এখানে কি লেখা যায়, এইটাকে লেখা যায় a³ + b³ + 3ab × a + b। এই যে এই অংশটাকে লেখা যায় 3ab × a + b। আর এইটা হচ্ছে আমাদের আর একটা অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত টোটাল কয়টা পাইছি ভাইয়া? 3টা পাইছি। একটা হচ্ছে এইটা, a³ + b³ = কি, a + b³ - 3ab × a + b। এইখান থেকে আরেকটা পাইছি, a³ + b³ = a + b × a² - ab + b²। আর মেইন যে সূত্র সেটা থেকে একটা অনুসিদ্ধান্ত পাইছি, a³ + b³ + 3ab × a + b। কোনো কঠিন না, বুঝলেই সহজ। যারা লেখা লেখা আমার সাথে পড়ছো তারা সহজ বুঝছো, যারা লেখা পড়ো নাই তাদের কষ্ট হচ্ছে। সবাই রেকর্ডিংটা আবার একটু দেখবা, আর এই পুরাটার একটা স্ক্রিনশট নাও। টোটাল 3টা অনুসিদ্ধান্ত, এটা হচ্ছে একটা, এইটা হচ্ছে 2টা, এটা হচ্ছে 3টা। টোটাল 3টা অনুসিদ্ধান্ত পাইছি আমরা a + b³ থেকে। সবাই একটা স্ক্রিনশট নাও, আর সবাই বুঝছো কিনা একটু কমেন্টে জানাই দাও ভাইয়া পুরা। নাইস, এই যে বাচ্চারা লেখা স্টার্ট করছে, বুঝছি। জিল্লুর রহমান পোল দিব ভাইয়া, গণিতের সূত্রগুলো দিলে অনেক ভালো হইতো। ঠিক আছে, দিয়ে দিব, আমি গ্রুপে দিয়ে দিব এগুলো সূত্র। বুঝেছি স্যার, বুঝেছি স্যার, জোস। চলো সামনে যাই। এবার আমরা ঘন থেকে একটা অনুসিদ্ধান্ত বের করব, খুব সহজ, পুরা প্লাসের মতোই। আগেরটা করছি প্লাস দিয়ে, এবার এটা করবো মাইনাস দিয়ে। ঠিক আছে, দেখো ভাই, একটু আগে একটা সূত্র পড়াইলাম। ভাইয়া এই 3a² আর 3ab², এটা থেকে আমরা যেন কি কমন নিতে পারি, একটু আগে দেখে আসছি 3ab কমন নিতে পারি। ভাইয়া একটু খেয়াল করো তো, -3a² b, এটাকে যদি 3ab দিয়ে ভাগ করি তাহলে কি থাকে, bb কাটা 3 কাটা a² কে দিয়ে কাটলে a হয়, আগে একটা মাইনাস আছে, তাহলে কি হবে ভাইয়া, কি হবে তাইলে? ভাইয়া আপনার কথা বোঝা যায় না, কি বলো? অন্যরা কি আমার কথা বুঝতে পারো? সাবিহা, এখন কি আমার কথা বোঝা যায় আপু? একটু কাইন্ডলি জানাও তো। সাবিহা বিনতে, তুমি বলছো আমার কথা বোঝা যায় না, এখন কি বুঝতে পারো? ক্লিয়ার ভয়েস, ওকে। সাবিহা, তোমার মনে হয় আপু নেটে একটু প্রবলেম, তুমি একটু নেটটা চেক করো প্লিজ, আরো বৃষ্টি হচ্ছে তো। ওকে, তাহলে এইখান থেকে ভাই আমরা কি পাই, এইখান থেকে আমরা -a পাই, তাই কি না? -a পাই। এবার আমি যদি বলি ভাইয়া আমি -3ab দিয়ে কাটাকাটি করব, তাহলে কি মাইনাস মাইনাস কাটাকাটি গেল না? তাহলে কি থাকে, শুধু প্লাস a থাকে, তাই কি না? শুধু প্লাস a থাকে। তাইলে -3a² b কে -3ab দিয়ে কাটাকাটি করলে কি থাকে, শুধু a থাকে। ওকে, বুঝলাম। এবার +3ab², এটাকে যদি আমরা এই যে -3ab তো কমন নিছি, যদি -3ab দিয়ে ভাগ করি তাইলে কি হয় ভাইয়া, দেখো তো, +3ab² কে যদি -3ab দিয়ে কাটাকাটি করি, 3 কাটাকাটি গেল, a কাটাকাটি গেল, b² কে b দিয়ে কাটাকাটি করলে কি থাকে, b থাকে, আর একটা মাইনাস আছে, কি আছে, মাইনাস আছে। তাইলে এখানে কি হবে, -b। তাহলে ভাইয়া এইটা আমাদের একটা অনুসিদ্ধান্ত। a - b³ থেকে আমরা কি পাইছি, a³ - b³ - 3ab × a - b। এটা একটা অনুসিদ্ধান্ত ভাইয়া, পুরা ক্লিয়ার। এটা সবাই একটু খাতায় লিখে ফেলো, এটা আমাদের 1 নম্বর অনুসিদ্ধান্ত। আমি এটাকে বক্স করে দিচ্ছি। ফার্স্ট অনুসিদ্ধান্ত এটা, ঠিক আছে। ওকে, চলো সেকেন্ডটায় চলে যাই। ভাইয়া পুরো খেয়াল করো তো,
এ মাইনাস বি হোল কিউব ইজিক্যাল টু আমরা কি পাই এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব পাই কি না? ফারিয়া শবনম বুঝলাম না ভাইয়া, যারা বুঝো নাই আমি তোরা দুইবার বুঝাই ফেলছি, এতবার একই জিনিস বুঝাইলে ক্লাসের অন্য জিনিসগুলো কিন্তু শেষ করতে পারবো না। তোমরা একটু রেকর্ডেড ক্লাসটা আবার দেখো ভাইয়া, যদি তারপরেও না বুঝো গ্রুপে আমাকে মেনশন করে পোস্ট দিও, আমি কমেন্টে বুঝাই দিব। ঠিক আছে ভাইয়া? আশা করি আরেকবার রেকর্ডিংটা দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে ভাইয়া? দেখো, ওকে। সো এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা আমরা পাইছি এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে? সো এবার একটু দেখো, ঠিক আগের মতো ভাইয়া, ঠিক আগেরটার মতো। স্যার একটু মোটা কালি দিয়ে লেখেন, ওকে, আর একটু মোটা করে দিচ্ছি। ঠিক আছে? বা ভাইয়া দেখো তো, আমি এইটা সমান যদি এইটা হয় তাহলে এইটা সমান এটা লিখতে পারি না? বাম পাশ সমান ডান পাশ, তাই ডান পাশ সমান বাম পাশ হইতে পারে না? অবশ্যই পারে। তাহলে এ কিউব মাইনাস বি, সরি, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব ইজিক্যাল টু আমি কি লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব। এটা তো আমরা লিখতেই পারি, তাই কি না? বা আমি বললাম শুধু এ কিউব আর বি কিউবকে এই পাশে রাখবো, বাকি সব ওই পাশে পাঠাই দিব। তাইলে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব। ভাইয়া এটা তো অলরেডি ডান পাশে ছিল নাকি, এ মাইনাস বি হোল কিউব। আর এই দুইটা বামে ছিল, ডানে নিব মাইনাস 3a² বি, এটাকে এবার ডানে নিলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে এটা প্লাস 3a² বি হবে। চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এরা সাইড চেঞ্জ করছে, সো চিহ্নটাও চেঞ্জ হয়ে যাবে। এই পাশে ছিল -3² বি, ওই পাশে গেলে কি হবে? প্লাস 3a² বি। ওকে, এই যে ছিল প্লাস 3ab স্কোয়ার, এইটা ডান পাশে চলে গেলে কি হবে? -3ab স্কোয়ার। তাই কিনা ভাইয়া? লিখলাম, ওকে। বা এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব। ভাইয়া এইখান থেকে আমি একটা 3ab কমন দিব। কোন 3ab কমন দিব? প্লাস 3ab নাকি -3ab? দেখো সবাই একটু আমার কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করো। এই পুরা জিনিসটা থেকে যদি আমি প্লাস 3ab কমন নেই, কেন প্লাস নিলাম? কারণ এটা প্লাস আছে, প্রথমটা প্লাস আছে, প্রথমটা যেটা আছে ওইটাই নিব। প্লাস 3ab কমন নিলাম। একটু দেখো ভাই, আমরা আবার একটু এখানে রাফ করি। 3a² বি, একে যদি আমি 3ab দিয়ে ভাগ করি তাহলে কি হবে ভাইয়া? দেখো তো, এ স্কোয়ারকে দিয়ে ভাগ করলে এ, বি বি কাটা, 3 কাটা, শুধু এ থাকতেছে। তাহলে এখানে আমি কি লিখবো? এ লিখবো। আর -3ab², একে যদি আমি 3ab দিয়ে কাটাকাটি করি, এই পুরো অংশটা ভাই রাফ, হ্যাঁ, এটা আলাদা করে রাখলাম, এটা হচ্ছে রাফ। ওকে, -3ab², এটাকে যদি 3ab দিয়ে কাটাকাটি করি তাহলে আমি কি পাবো? দেখো তো ভাইয়া, 3 কাটা, এ কাটা, বি স্কোয়ারকে বি দিয়ে কাটলে পাবো বি, আগে একটা মাইনাস আছে, সো মাইনাস বি। আমাদের আরো একটা অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম ভাইয়া। ঠিক আছে, আমরা আরো একটা অনুসিদ্ধান্ত পাইছি। ওকে, অনেকে বলছো ভাইয়া বুঝি নাই, আমি আবার বুঝাইতেছি বাবারা। দেখো, এ মাইনাস বি হোল কিউব সমান আমি লিখতে পারি হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা ছিল বাম পাশে, এটা ছিল ডান পাশে। আমি জাস্ট সাইডটা চেঞ্জ করে লিখতে পারি না? বামেরটা ডানে লিখবো, ডানেরটা বামে লিখবো, এটাই করছি। এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব ইজিক্যাল টু আমি কি লিখছি? এ মাইনাস বি হোল কিউব লিখছি। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, আমি এ কিউব আর বি কিউবের মানটা বের করতে চাই, তাহলে এদের বাদে বাকি সবাইকে আমি ডান পাশে পাঠাই দিব। ওকে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান কি পাবো আমরা? তাহলে এ মাইনাস বি হোল কিউব। এটা তো এই পাশে ছিলই, ডানে এটা ছিলই, ডানে লিখছি ইকুয়াল টু ডান পাশে। কিন্তু 3a² বি আর 3ab² এরা ইকুয়াল টুর বাম পাশে ছিল, আমি কই নিব? ডান পাশে নিব ভাইয়া।
যদি আমি ডান পাশে নেই তাহলে কি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে -3a²b এটা কি হবে +3a²b, আর +3ab² এটা কি হবে -3ab²। ওকে, তাইলে এরপর আমরা কি করছি, জাস্ট এখান থেকে +3ab কমন নিছি, +3ab কমন নিয়ে আমরা কাটাকাটি করে দেখছি a - b থাকে। সো এটাই হচ্ছে আমাদের আর একটা অনুসিদ্ধান্ত। এটা ছিল আমাদের 1 নাম্বার অনুসিদ্ধান্ত, এইটা আমাদের অন্য কালি দিয়ে লিখি, এটা আমাদের 2 নাম্বার অনুসিদ্ধান্ত। আমরা এখন আরো একটা অনুসিদ্ধান্ত পড়বো ভাইয়া। বা দেখো তো ভাইয়া, ঠিক আগেরটার মতোই, প্লাসের মতোই, a³ - b³। এই যে ভাইয়া এই পার্টটা ডিফারেন্ট একটা কালার দেই, কোনটা দিব, আমি এটা দিয়ে দিই। এই পার্টটা থেকে a - b³ + 3ab * a - b, এইখান থেকে ভাইয়া আমরা যদি a - b কমন নিই, কি কমন নিব ভাইয়া, a - b কমন নিব। এখান থেকে a - b কমন যায়, থাকে কি a - b হোল স্কোয়ার প্লাস 3ab, তাই কি না, তাই কি না, ইজ ইকুয়াল টু, আমি এই পাশে লিখতেছি ভাইয়া, হ্যাঁ এই এর পরের লাইনটা এই পাশে লিখতেছি, বা a³ - b³ সমান সমান a - b ইন্টু, দেখো তো ভাইয়া a - b হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, a - b হোল স্কোয়ারকে লিখতে পারি a² - 2ab প্লাস b², আর এই যেখানে কি ছিল +3ab ছিল, +3ab ছিল, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা a³ + b³ সমান সমান a - b যেমন ছিল মনে থাকবে, এখান থেকে যদি ক্যালকুলেট করি -2ab + 3ab, ক্যালকুলেশন করলে কত হয়, +ab হয়। তাহলে a² + ab + b², a² + b² তো থাকবেই, আর -2ab + 3ab ক্যালকুলেশন করলে হয় ab। দ্যাটস ইট, শেষ। এটা আমাদের আরো একটা অনুসিদ্ধান্ত, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত নাম্বার 3। আশা করি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে, সবাই একটু জিনিসটা লিখে ফেলো, আসবেন নাকি একটু, ওকে, সো সবাই পুরো জিনিসটা একটু তুলে ফেলো, ঠিক আছে, আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছো। আচ্ছা, নীলকালিটা আবার বুঝান, দেখো a³ - b³ সমান a - b হোল কিউব প্লাস 3ab * a - b। এবার এই পুরা জিনিসটা থেকে আমরা কি কমন নিতে পারি, পুরা জিনিসটা থেকে আমরা a - b কমন নিতে পারি, a - b কমন নিলাম, তাহলে a - b হোল কিউব থেকে যদি আমি a - b কমন নিই, থাকে কি a - b হোল স্কোয়ার প্লাস 3ab * a - b, এটা থেকে a - b কমন নিলে কি থাকে, শুধু 3ab থাকে। এবার আমরা জাস্ট কি করব, এটাকে সূত্রে ভাঙাই দিব, এটাই করছি, a² - 2ab + b², a - b হোল স্কোয়ারকে সূত্রে ভাঙাইছি, এরপরে জাস্ট ক্যালকুলেশন করে এটা পাইছি a - b * a² + ab + b²। আশা করি তোমরা সবাই খুব ভালো মতো বুঝতে পারছো, ঠিক আছে, এই ছিল আমাদের দ্বিপদী রাশির ঘনের অনুসিদ্ধান্ত। তোমরা অনেকেই মাঝখানে কোশ্চেন করছো, ভাই এগুলো আমরা কোথায় ইউজ করব, এগুলো তোমরা ইউজ করবা ভাইয়া ম্যাথ করার সময়, আমরা যখন পরবর্তী ক্লাসগুলোতে ম্যাথ করতে যাব তখন তোমরা এই জিনিসগুলো আরো ভালো মতো ইউজ করতে পারবা, ঠিক আছে। স্যার এত সহজ কেন, কারণ আমি একটু সহজ করে বুঝাইছি আর তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝছো, এই জন্য এত সহজ, ঠিক আছে, ওকে। চলো ভাইয়া পুরা, এই যে এত সহজ করে বুঝাইছি। স্যার নীল কালিরটা ভুল হয়েছে কিভাবে, বলো তো ভাই আমাকে একটু, কেমনে ভুল হইলো, কি হওয়া উচিত ছিল, আমি তো দেখতেছি ঠিকই আছে। স্যার দ্বিতীয় অনুসিদ্ধান্ততে প্লাস হবে, হ্যাঁ a - b হোল কিউব প্লাস 3ab * a - b, ঠিকই তো আছে, a³ - b³ ঠিকই তো আছে। ও আচ্ছা, এইটা মাইনাস হবে, হ্যাঁ ঠিক বলছো ভাইয়ারা, এখানে আমি ভুলে প্লাস লিখে ফেলেছি, থ্যাংক ইউ, এটা যে ধরাই দিছো,
বা এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, এটা প্লাস না, এটা মাইনাস হবে ভাইয়া। আমি এটা জাস্ট ভুলে প্লাস লিখে ফেলছিলাম, সবাই চেঞ্জ করে ফেলো, ঠিক আছে? ওকে, চলো পরেরটায় চলে যাই আমরা। এবার একটু দেখো ভাইয়া, আমরা প্রথম ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে দ্বিপদী রাশিগুলা দ্বিমাত্রিক বস্তুতে থাকে, মনে আছে? আর ত্রিপদী রাশিগুলা ত্রিমাত্রিক বস্তুতে থাকে। এটা মনে আছে কিনা ভাইয়া পুরা তোমাদের? তোমাদের এটা মনে আছে কিনা? আমরা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম যে যেসব বস্তুর মাত্রা দুইটা, দৈর্ঘ্য আর প্রস্থ, ওই বস্তুগুলাতে দ্বিপদী রাশি খুঁজে পাওয়া যায়। আর যে বস্তুগুলা ত্রিমাত্রিক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা মাত্রা আছে, ওইগুলোর মধ্যে আমরা ত্রিপদী রাশি মানে তিনটা রাশি খুঁজে পাই। মনে আছে? ওকে, তাইলে দেখো আমরা দ্বিপদী রাশিতে কি পড়ছিলাম ভাইয়া? যেই রাশিতে দুইটা পদ থাকে ওইটাকে বলে হচ্ছে দ্বিপদী রাশি। ত্রিপদী রাশি কি হবে? যেই রাশিতে তিনটা পদ থাকে তাকে বলে ত্রিপদী রাশি। খুব সহজ, আমরা তো এগুলো পারি ভাইয়া পুরা। যেই রাশিতে তিনটা পদ থাকে তাকে কি বলে? তাকে ত্রিপদী রাশি বলে। এই যে তিনটা পদ থাকে তাকে ত্রিপদী রাশি বলে। ওকে, যেমন এখানে তিনটা বক্স আছে, এ বি সি। এই তিনটা বক্সের দৈর্ঘ্য যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে যোগফল কত? এক্স ওয়াই জেড। তিনটা পদ আছে, এটার মধ্যে একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, তাহলে এটা একটা ত্রিপদী রাশি। তাই কিনা ভাইয়া পুরা? আবার তোমাদেরকে আমি বুঝাইছিলাম, মনে আছে? যে যদি এরকম হয় 5 × x গুণ আকারে আছে, এরা কি দুইটা পদ? না ভাইয়া, এরা একটা পদ, 5x। এর সাথে যদি আমি বলি y² - z, তাহলে টোটাল কয়টা পদ আছে ভাইয়া? এখানে তিনটা পদ আছে, একটা দুইটা তিনটা, ত্রিপদী রাশি। তোমাদেরকে আমি এটা শিখাই দিছি দ্বিপদী পড়ানোর সময়, যে যদি এরকম হয় যে যোগ বা বিয়োগ দিয়ে তিনটা পার্ট থাকে তাইলে এটা ত্রিপদী রাশি, কিন্তু গুণ বা ভাগ দিয়ে থাকলে সেটা ত্রিপদী রাশি না। যেমন আমি বললাম x/2, এটা কি দ্বিপদী রাশি? না ভাই, এটা তো একটা রাশি, x/2 প্লাস 5 মাইনাস z³ ধরো। তাহলে এখন কয়টা রাশি হয়েছে? একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, এটা একটা ত্রিপদী রাশি। মুদ্রা কথা ভাইয়া, যদি প্লাস বা মাইনাস দিয়ে তিনটা জিনিস দেখো একসাথে আছে, সেটা কি হবে ভাইয়া? ত্রিপদী রাশি হবে। এবার ধরো একটা জিনিস দেখাই, এক্স ওয়াই জেড। ভাই এটা কি ত্রিপদী রাশি? না, এটা গুণাকারে আছে। এক্স ওয়াই জেড এর সাথে ধরো আমি +1 করলাম, তাহলে এটা হবে কি হবে? এটা হবে দ্বিপদী রাশি। আর এটার সাথে ধরো যদি আমি এখন আরো একটা জিনিস অ্যাড করি, ডাব্লিউ, এখন হয়েছে ত্রিপদী রাশি। ক্লিয়ার ভাইয়া পুরা? সবাই সবাই বুঝছি আমরা? সবাই বুঝছি আমরা? ভাই আমরা কি সবাই বুঝছি এটা? বুঝতে পারছি। ওকে, চলো পরের স্লাইডে চলে যাই। তোমাদের জন্য একটা পোল কোশ্চেন চলে আসছে, তোমাদের তো আবার পোল কোশ্চেন খুব ভালো লাগে। তোমরা একটু পোল কোশ্চেনটা অ্যান্সার করে ফেলো। তোমরা পোল কোশ্চেনটা অ্যান্সার করো, আমি একটু পানি খেয়ে আসি। পোলটা এন্ড করে দাও। ওকে, সো আমরা আমাদের লিডার বোর্ড পেয়ে গেছি। ফার্স্ট হয়েছে আবির হোসেন,
সেকেন্ড ইবতেসাম আলম, থার্ড হয়েছে আসমা সাদিয়া, ফোর্থ ফজলে আরাফাত, ফিফথ হয়েছে জারিফ আকিব, সিক্স নাইমুর হাসান, সেভেন্থ হয়েছে নাইলা মাসিয়াত, এইটথ হয়েছে ফাহিম, নাইনথ হয়েছে জিহাদ, টেন্থ হয়েছে রুদ্র দাস, ইলেভেন্থ আবরার, টুয়েলভ হচ্ছে মুনতাসিনা অবনী, থার্টিন আদিবা, 14 হয়েছে আরিবা, 15 হয়েছে সিয়াম। অনেকগুলা পড়ছি ভাইয়া, আর বললাম না ভাইয়ারা, সবাই রে কংগ্রাচুলেশনস। ঠিক আছে, ওকে। সো নিচের কোনটা ত্রিপদী রাশি? এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই শিখাইছি একটু আগে ভাইয়া। এই একটা পদ, এই একটা পদ কি রাশি? দ্বিপদী রাশি। ওকে, এক্স ওয়াই স্কোয়ার জেড একটা মাত্র পদ, গুণ আকারে আছে, অ্যাবল হইতেই পারে না, এটা অসম্ভব। এই দুইটা যেহেতু হয় নাই, তাহলে অ্যাবল তো হইতেই পারে না, তাহলে কি হবে? শুধু বি, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, প্লাস মাইনাস দিয়ে তিনটা পদ আলাদা করে দেওয়া আছে। সো ত্রিপদী রাশি। ঠিক আছে, ওকে, চলো পরেরটাই যাই। তন্নি পোদ্দার, স্যার আমার নাম নিলেন না কেন? আপু নিয়ে নিছি, এই যে মাত্র নিলাম। ওকে, ত্রিপদী রাশির ঘনের সূত্র ভাইয়া পুরা এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটার সূত্র এখানে পুরা সূত্রটা দিয়ে দিচ্ছে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস 3b স্কোয়ার সি প্লাস 3bc স্কোয়ার প্লাস 3a স্কোয়ার সি প্লাস 3ac স্কোয়ার প্লাস 6abc। এটা হচ্ছে পুরা এই সূত্রটা। এখন এই সূত্রটা আমি তোমাদেরকে পুরাটা করে দিব না, কেমনে সূত্রটা করতে হয় এটা আমি দেখাই দিব, বাকিটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, দেখো, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। ভাইয়া আমরা দ্বিপদী রাশির ঘন করতে পারি না? এ প্লাস বি হোল কিউব বের করতে পারি না আমরা? ধরে নাও এ প্লাস বি মানে হচ্ছে এ, আর সি মানে হচ্ছে বি। তাইলে এটাকে আমরা কেমনে লিখতে পারি? সরি, এটাকে আমরা তাহলে সাউন্ডে প্রবলেম, ঠিক করো তো। তোমাদের কি সাউন্ডে প্রবলেম হচ্ছে ভাইরা? ওকে, সাউন্ড ঠিক আছে, চলো, গুড। এটাকে আমরা কি লিখতে পারি ভাইয়ারা? দেখো তো, এটাকে আমরা লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। পারি কিনা লিখতে? রুদ্র দাস, তোমার নাম বলছি, ক্লাস করো। ওকে, তাইলে এই অংশটাকে আমরা ধরতেছি এ, এটাকে ধরতেছি বি। আচ্ছা, আমরা সূত্রটা কি পড়ে আসছি আজকে? এ প্লাস বি হোল কিউবের এ কিউব। তাহলে এ কিউব আমার কতটুকু? এ প্লাস বি হোল কিউব প্লাস আমরা কি পড়ছি ভাইয়া? বি কিউব পড়ছি। বি কিউব এখানে কত? বি কি? সি কিউব প্লাস আমরা কি পড়ছি? 3ab। এখানে এ মানে কত ভাইয়া? এ মানে হলো এ প্লাস বি ইন্টু বি মানে কত ধরছি? সি ইন্টু কি হবে? এ প্লাস বি মানে কত? এ প্লাস বি প্লাস সি। আমি কোন সূত্রটা ইউজ করছি ভাই একটু দেখো। এই যে আজকে পড়ছি যে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি পড়ছি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা ইউজ করলাম ভাইয়া। ওকে, সো এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটার মধ্যে এ প্লাস বিটাকে ধরছি এ, সিটাকে ধরছি বি। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এ প্লাস বি কে ধরছি এ আর সিটাকে ধরছি ভাইয়া বি। তাইলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি হোল কিউব। দেখো তো এটা কি এই ফরম্যাটে আসছে না? এই পুরো অংশটুকু এ, এটা বি, এ প্লাস বি হোল কিউব। এবার এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি? এ কিউব, এ মানে কি? এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব মানে কি? বি মানে হচ্ছে এখানে সি, তাহলে হবে সি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এ আমরা কি ধরে নিচ্ছি এখানে? এ ধরছি এ প্লাস বি, তাহলে 3 ইন্টু এ প্লাস বি ইন্টু বি মানে কি? সি ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি মানে কি? এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, ওকে।
ইজ ইকুয়ালস টু এ প্লাস বি হোল কিউবকে আমরা কি লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউবের সূত্রতে ভাঙাইতেছি 3ab ইন্টু এ প্লাস বি, ওকে, প্লাস সি কিউব যা ছিল তাই থাকবে, প্লাস দেখো তো এই পুরাটা কি 3c, দেখো তো 3-এর সাথে সি গুণ, তারপরে এটার সাথে এ প্লাস বি গুণ, আবার এ প্লাস বি প্লাস সি গুণ, তাই কিনা, তাই কিনা ভাইয়ারা? দেখো 3 এর সাথে সি গুণ 3c ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি, খুবই ইজি, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝো, ঠিক আছে? যারা বুঝবা না তারা আবার পরে রেকর্ডেড ভিডিওটা দেখবা। ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab দিয়ে যদি a কে গুণ দাও কি পাও, 3a স্কয়ার বি, 3ab দিয়ে b কে গুণ দিলে কি পাও, 3ab স্কয়ার প্লাস সি কিউবটা থাকবে। এবার একটু দেখো, প্রথমে এইটা দিয়ে এটাকে গুণ করব, 3c দিয়ে a কে গুণ করলে কি পাওয়া যায় ভাইয়া, 3ca প্লাস 3c দিয়ে b কে গুণ করলে কি পাওয়া যায়, 3cb, একটা ব্র্যাকেটে রাখলাম, যেহেতু এটা দিয়ে এটাকে গুণ করে ফেলছি একটা ব্র্যাকেটে রাখলাম, ইন্টু এ প্লাস বি প্লাস সি। ভাইয়া এর পরের অংশটা আমি এই দিকে লিখবো অন্য কালার দিয়ে, কারণ বোর্ডে আর জায়গা নাই ওইদিকে, হ্যাঁ, আমি অন্য একটা কালার দিয়ে উপরে লিখতেছি। এটা কিন্তু এই লাইনের পরে, হ্যাঁ, এই লাইনের পরে। দেখো তো ভাইয়া, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কয়ার বি ছিল, প্লাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার, ওকে, প্লাস কি আছে, সি কিউব আছে, এই পর্যন্ত যা আছে তাই। এবার আমরা জাস্ট গুণ করব। ভাইয়া 3ca দিয়ে যদি এটা দিয়ে এটাকে গুণ করব, 3ca দিয়ে যদি a কে গুণ করি কি পাই, প্লাস 3ca স্কয়ার, ওকে, 3ca দিয়ে যদি আমি b কে গুণ করি তাহলে আমি কি পাই ভাইয়া, 3abc, আর 3ca কে দিয়ে যদি আমি c কে গুণ করি তাহলে আমি কি পাই, 3c স্কয়ার a। এবার 3cb দিয়ে আবার এই তিনটাকে গুণ করব, প্লাস 3cb ইন্টু a কি হবে, 3abc প্লাস 3cb দিয়ে b কে গুণ করলে কি পাবো, 3cb স্কয়ার প্লাস 3cb দিয়ে যদি c কে গুণ করি কি পাবো, 3c স্কয়ার b। আমাদের কিন্তু শেষ প্রমাণ ভাইয়া। মোসাম্মদ মরিয়ম আপু তুমি কি কোশ্চেন করছো, আমি মনে হয় দেখিনি আপু, সরি, আবার কোশ্চেনটা কইরো। ইজ ইকুয়াল টু, এবার জাস্ট এদেরকে আমরা সাজাবো, এ কিউব প্লাস বি কিউব প্লাস এই যে সি কিউব ছিল লিখে ফেললাম, সি কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, তারপরে দেখো তবে বি দিয়ে কি আছে, 3b স্কয়ার সি লিখলাম, প্লাস এই যে এটা আছে 3b সি স্কয়ার। এবারে দেখি সি দিয়ে কি আছে, 3c a স্কয়ার আছে, তারপরে কি আছে, এই যে 3c a স্কয়ার লিখছি, এবার কি আছে 3c স্কয়ার a লিখছি। আর কোনটা বাকি আছে ভাইয়া, আর কোনটা বাকি নাই, আর শুধু বাকি আছে 3abc, আর 3abc দুইটা যোগ করলে কত হবে, 6abc। দেখো তো ভাইয়া উপরের সূত্রটার সাথে এটা মিলছে কিনা, প্রমাণটা হয়েছে কিনা ভাইয়া, দেখো তো, দেখো প্রমাণটা হয়ে গেছে কিনা, 3ab ও 3ab স্কয়ার, প্রিন্টিং মিস্টেক, এখন লিখে দিয়েছি, এ লিখে দিয়েছি ভাইয়া, আশা করি সবাই ভালো মতো বুঝছো। জাস্ট এই লাইনটাকে সাজিয়ে এই লাইনটা লিখছি, আর দেখো এইটার এটা সেম, 3a স্কয়ার বি
3ab স্কোয়ার, 3a স্কোয়ার বি, 3ab স্কোয়ার, 3b স্কোয়ার সি, 3bc স্কোয়ার, 3b স্কোয়ার সি, 3bc স্কোয়ার, 3a স্কোয়ার সি, এই যে 3a স্কোয়ার সি, 3ac স্কোয়ার, 3ac স্কোয়ার বা সি স্কোয়ার একই জিনিস। আর 6abc, 6abc। আশা করি সবাই খুব ভালো মতো এটা বুঝতে পারছো। ঠিক আছে ব্রোজ, চলো। ও একজন কোশ্চেন করছিল, ভাইয়া আপনি কেন, আচ্ছা এখানে পেজ ছিল, আমি হুদায় এত কষ্ট করে এখানে লিখছি। ওকে, নিচের এই আরেকটা পোল কোশ্চেন অ্যান্সার করো সবাই। ওকে, এন্ড করে দাও। ওকে, সো লিডার বোর্ডে যদি দেখি আমরা, ফার্স্ট হইছে মোসাম্মদ হুমায়রা, সেকেন্ড তামিম, থার্ড আবরার, ফোর্থ আদনান হাবিব অনিক, ফিফথ হইছে আরিবা ইসলাম, সিক্স রঙ্গন কুমার রয়, সেভেন্থ হইছে আমির জাওয়াদ সিয়াম, এইথ হইছে জিল্লুর রহমান, নাইন্থ হইছে মুনতাসিন অবনী, টেন্থ হইছে শাহরিয়ার হোসেন, ইলেভেন্থ আবু তালহা, টুয়েলভ হৈমন্তিকা হৈম, 13 তানভীরুল ইসলাম, 14 রেজওয়ান আব্দুল্লাহ, 15 ফাতিহা ফাইজা। কংগ্রাচুলেশনস এভরিওয়ান। ভাইয়া এই কয়েকটাই নাম পড়লাম আর পড়লাম না আজকে, ঠিক আছে? ওকে, সো নিচের কোনটা দুচলক বিশিষ্ট ত্রিপদী রাশি? ত্রিপদী রাশি মানে কি ভাইয়া? তিনটা পদ থাকবে। দেখো প্রথমেই এইটা বাদ, এটার মধ্যে পদ কয়টা? একটা। এটার পদ কয়টা ভাইয়া? দুইটা, দ্বিপদী। এবার তিনটা পদ কোনটার কোনটার আছে? এইটার আছে আর এটার আছে। এই যে তিনটা পদ, এই যে তিনটা পদ। এবার কি বলছে? কোনটা দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি? হ্যাঁ, আচ্ছা, দুই চলক বিশিষ্ট যদি হয়, দুই চলক মানে কি দুইটা চলক থাকবে। চলক জিনিসটা কি, যাদের মান আমরা জানি না। এখন এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান, এখানে চলক কয়টা? একটা, এ। এ ছাড়া বাকি সবকিছুর মান তো আমরা জানি, টু এর মানও ফিক্সড, ওয়ান এর মানও ফিক্সড। তাহলে এখানে চলক কয়টা? চলক একটা। আর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই, এখানে আমরা মান জানি না কয়টা? দুইটার, এক্স আর ওয়াই। তার মানে চলক এখানে কয়টা? দুইটা, দুই চলক। প্লাস এটা আবার ত্রিপদী রাশিও। কোশ্চেন কি ছিল? নিচের কোনটা দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি? তাহলে অ্যান্সার হচ্ছে এ। ক্লিয়ার ভাইয়া পুরা? চলো পরের স্লাইডে আমরা চলে যাই, ঠিক আছে? ওকে, দ্বিপদী রাশির ঘন, আমি আশা করি তোমরা এখন এটা পারবা। এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ, কোন সূত্রটা ইউজ করবা? এটাকে ধরবা এ, এটা বি, এটা সি। তাইলে তারপরে এ প্লাস বি প্লাস সি হোল কিউবের যে সূত্রটা একটু আগে পড়াইলাম, ওই সূত্রটা ব্যবহার করে এই ঘনটা বের করে ফেলবা। ঠিক আছে? এটা তোমাদের একটা হোমওয়ার্ক, ঠিক আছে? আশা করি তোমরা এটা পারবা। চলো, এ প্লাস বি মাইনাস সি হোল কিউব, ঠিক আছে? এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, এই জিনিসটা। আচ্ছা, এটা আসলে নেক্সট ক্লাসে শেখার দরকার নাই। এটা তো আমি তোমাদেরকে একটু আগে প্লাসেরটা দেখাইছি, এটা জাস্ট মাইনাস। এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? এই জিনিসটা আমি পরের ক্লাসে শেখাবো, এইটা।
ঠিক আছে, এটা পরের ক্লাসে শিখাবো আমি। ওকে, এগুলো সবই পরের ক্লাসে শিখাবো। সো না, এটা হোমওয়ার্ক করে ফেলো, এটাও তো একই, ঘন নির্ণয় করতে হবে। এটা এ, এটা বি, এটা সি, এরপর এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র ধরে এটা করাই ফেলবা। ঠিক আছে, যদি না পারো আমি নেক্সট ক্লাসে করাই দিব। ঠিক আছে, ওকে। সো ওই হোমওয়ার্কগুলো দরকার নাই, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আজকে এইটা, সবাই একটু স্ক্রিনশট নিয়ে ফেলো, এটা তোমাদের একটা হোমওয়ার্ক। ওকে, এইটা একটা হোমওয়ার্ক, ঠিক এ প্লাস বি প্লাস সি হোল কিউবের মতো করেই বের করবা এটা। আর এইটা একটা হোমওয়ার্ক। ওকে, সো ভাইয়া পুরো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সবাই হোমওয়ার্কগুলো করে তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে ক্লাস 8-এর নিউ কারিকুলাম, হয় ওই গ্রুপে পোস্ট করবা, নতুবা শিখো শিখবো জিতবো যে গ্রুপটা আছে সেই গ্রুপটায় জয়েন করবা। আর অবশ্যই ক্লাসটা কেমন লাগছে এটাও কিন্তু ফেসবুকে রিভিউ দিয়ে জানাবা। ঠিক আছে, যারাই যে বলতেছে ভাই ক্লাস ভালো লাগে, অবশ্যই শিখোর যে ফেসবুক গ্রুপটা আছে সেই ফেসবুক গ্রুপের মধ্যে রিভিউ দিয়ে জানাবা, যাতে তোমাদের ফ্রেন্ডরাও জানতে পারে যে শিখোর ক্লাসটা অ্যাকচুয়ালি কেমন হয়। ঠিক আছে, আর যারা হোমওয়ার্কগুলো পারবা না, সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।